জনতা জনার্দন, এই ভোটটা তো ছিল আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস জনতা। ফলে মানুষ তার রায় দিয়েছেন, মানুষ জিতছেন, এটা অবশ্যম্ভাবী ছিল। আসলে যে অত্যাচার গত 15 বছর ধরে মানুষ সহ্য করেছে, আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষার জায়গায় গোটা দেশ ছাপিয়ে আন্তর্জাতিক স্তরে পশ্চিমবঙ্গের শিক্ষা নিয়ে আলোচিত, সেই শিক্ষা দুর্নীতি গোটা বিশ্বের কাছে পশ্চিমবঙ্গের মাথা নামিয়ে দিয়েছে। স্বাস্থ্যের যা পরিকাঠামো, আমাদের মেয়েটা ডাক্তার কন্যা, তার যে নির্মম মৃত্যু এবং সেটাকে যেভাবে ভুলিয়ে দেওয়া, ধামাচাপা দেওয়া, মানুষ ভোলেনি এগুলো। মানুষ অপেক্ষায় ছিল তার গণতান্ত্রিক মত ব্যক্ত করবার জন্যে, মানুষ ব্যক্ত করেছে, এটা মানুষের জয়। আমি শুধু আমার সমস্ত কর্মীকে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে বলবো, শান্ত থাকুন, সংযত থাকুন। এই সময়টা, আজকের দিনটাই আমাদের পরিচয় দেওয়ার দিন যে আমরা ভারতীয় জনতা পার্টি সেই সংস্কৃতিতে বিশ্বাস করি যেখানে আমাদের জেতার পরে সংযত থাকা, জেতার পরে সংবেদনশীল থাকা, এটাই আমাদের সংস্কৃতি। সর্বপ্রতি আমরা দেখেছি যাদবপুরে বহু কার্যকর্তা বিগত দিনে আক্রান্ত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আপনি যেটা বললেন, এই যে আজকের দিনটাই পরিচয় দেওয়ার দিন, একদম মানে আমি আমার সমস্ত কর্মীদেরকে গত 3 দিন ধরে বলছি, কারণ আমরা জানি যে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার করবে এবং যাদবপুর বিপুল ভোটে জয়লাভ করবে। তো আমি আমার সমস্ত কর্মীদের বলছি যে আজকের দিনটা না দেখার দিন। মানুষ তাকিয়ে তাকিয়ে দেখবে যে আমাদের আচরণ আর তৃণমূলের আচরণ, এই যে দুটো আচরণের প্রভেদ, আমরা কি আর তৃণমূল কি, সেইটা কিন্তু মানুষ দেখবে, মানুষ কিন্তু মিলিয়ে নেবে, 21টা মিলিয়ে নেবে। ফলে আজকে আমরা যত সংযত থাকতে পারবো, যত সংবেদনশীল থাকতে পারবো, আগামী 20টা বছর ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সুশাসনের প্রতিষ্ঠা করবে, বিকশিত পশ্চিমবঙ্গ হবে। সুতরাং আজকের দিনটা কিন্তু আমাদের পরীক্ষার দিন। কালীঘাটে জয় শ্রীরাম স্লোগান দেখতে পাচ্ছি আমরা, এটা খুব তাৎপর্যপূর্ণ একটা ছবি। এই দেখুন, কালীঘাট তো মায়ের মন্দির, সেখানে রামের ধ্বনি হচ্ছে, তাতে অসুবিধের কি আছে? আর যাদবপুরের যারা অধিবাসী, যারা সব ভুলে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিলেন, তাদেরকে প্রণাম। ফলে